নমস্কার সবাইকে। রানী ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে স্বাগত জানিয়ে আজকের রিভিউ শুরু করছি। শুরুতেই ভবানী মায়ের সাথে দেখা করতে কিছু সাধু পুরুষ এসেছেন। তো তারা শ্মশানেই থাকেন, পুরো গায়ে তাদের ছাই মাখা। তো সেটা দেখে ওদিকে ভবানী বলছে যে ইন্দু দিদি, ওনাদের সিধে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু ওদিকে পিসি ঠাকুমা, নেত্যকালী এরা সব বেরিয়ে এসে বলছে, ও বাবা গো, ছ্যা 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 ছ্যা, সেই শ্মশানের ছাই মেখে এসছে, এদেরকে পাইকরা ঢুকতে দিল কি করে? আর আমাদের রানীমা হয়েছে তো একদম সবাইকে ঢুকিয়ে দিচ্ছে বাবা। আরেকজন বলছে, হাঘরে মেয়ে মানুষ, হাঘরের মেয়ে মানুষ সেই এরকমই তো করবে, আর তার সাথে দেখা করতে এরকম মানুষই তো আসবে। এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলছে। তখন ভবানী বলছে, অপরাধ নেবেন না বাবা, আপনারা বলুন, আপনারা কেন এসেছেন? বলছে, আমরা তোর জন্য এসেছি রে মা। তোকে আমরা স্বপ্নে দেখেছি যে তুই বাবার মাথায় জল ঢালছিস, তাই আমাদের বাবা পাঠিয়েছে, তোর সেবা নিতে চান বাবা। তখন বলছে যে, বাবা আমার সেবা নিতে চান? এ তো আমার পরম সৌভাগ্যী, কিন্তু আমি কি করে বাবাকে পাবো? মনে মনে বলছে, বাবা তো এই এই মহলে প্রতিষ্ঠিতও নন, তাহলে আমি কি করব, কি করে ওনার সেবা করব? তো ওনাদেরকে বলছে, তো উনি বলছেন যে তোকেই সেই পথ খুঁজে নিতে হবে মা, তোকে দিকে দিকে খুঁজতে হবে বাবাকে, তোকেই খুঁজে পেতে হবে বাবাকে, আর বাবার সেবা করতে হবে। তবে পথে যেতে যেতে তুই কারোর সাহায্য অবশ্যই পাবি, কেউ তোকে ঠিক পথ দেখাবে। তখন ভবানী বলছে, তাহলে এমন কার সাথে দেখা হবে আমার? এমনটা মনে মনে ভাবছে। তখন দেখা যাচ্ছে যে একজন অল্প বয়স্ক ছেলে, দেখে কোনো সাধু পুরুষই মনে হচ্ছেন, তো উনি ধ্যানে বসে আছেন। আর ওখানে লোকজন এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন যে উনি কে। তখন সেই ওনার সাথে যিনি আছেন, তেনার নাম বেনি মাধব। উনি বলছেন যে উনি লোকনাথ, স্বয়ং লোকনাথ বাবা। তো উনি, আমরা তিব্বত যাচ্ছি। তো বলছে যে উনি কি কোনো সাধু পুরুষ, এত কম বয়স? তখন বলছে যে উনি যেই বয়সে বাচ্চারা খেলে দুলে বেড়ায়, সেই বয়স থেকে ওনার মধ্যে আধ্যাত্মিক ব্যাপার সবাই দেখতে পায়, ওনার মধ্যে এই ব্যাপারগুলো ছিল। সেই তখন থেকে ওনার মধ্যে গভীর আধ্যাত্মিক তৃষ্ণা। উনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান। সংসার ত্যাগ করে সত্য ব্রহ্ম অনুসন্ধানে প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। বলছে, আমি ওর গুরু সঙ্গী, আমি ওর পথ হাত কোনোদিনও ছাড়িনি। আমরা গুরুজনদের আশীর্বাদ নিয়ে, মাতা পিতা সবার অনুমতি নিয়ে ব্রহ্মজ্ঞান অন্বেষণে বেরিয়ে পড়েছি আমরা। আমাদের গন্তব্য তিব্বত। তো বলছে, এই পথ হয়েই যাব আমরা, নাটোর হয়ে। তো আমরা সঠিক পথে যাচ্ছি তো? বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা সঠিক পথেই যাচ্ছেন, এই তো সামনেই নাটোর, মা ভবানীর রাজ্য আর কি, উনি রাজ্য শাসন করেন। তো আর একবেলার পথ আছে আপনাদের মাত্র। তখন গ্রামের লোকরা অনুমতি নিচ্ছে যে আমরা কি ওনার সেবা করতে পারি, লোকনাথ বাবার। এদিকে ভবানী খুব চিন্তিত যে কোথায় গিয়ে বাবাকে খুঁজবে, কোথায় বাবাকে পাবে, আর কে তাকে পথ দেখাবে। এদিকে সাধু পরিজনরা তার উপরে যে মানে সাধু সন্ন্যাসীরা আর কি, তার উপরে যে বিশ্বাসটা দেখিয়েছেন, সেই বিশ্বাসের অন্যথা তিনি কি করে করতে পারেন? আর বাবা স্বয়ং তার কাছে পুজো চেয়েছেন, তার সেবা চেয়েছেন, তো এর অন্যথা কি করে করতে পারে ভবানী? এইসব ভাবছে। তখন দেয়ান মশাইরা এলে বলছে, এক্ষুনি আমার যাত্রার ব্যবস্থা করুন, আমি বাবাকে খুঁজতে যাব। তাই বলছে। তখন বলছে, তাহলে তো এক্ষুনি ব্যবস্থা করতে হয়। দেয়ান মশাই বলছে, তাহলে এখন সেটা কি করে সম্ভব? এমনি তো পদে পদে আপনার এত বাধা আসছে, আজকেই তো গাছের ডাল পড়তে পড়তে আপনি আহত হতে হতে বাঁচলেন। তখন এসছে ইন্দু বউটা, না শুনে ফেলেছে, আর তো চিন্তায়, না 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 না, একদম সম্ভব নয়। তখন ভবানী বলছে, কিন্তু ইন্দু দিদি, আমাকে যে যেতেই হবে, বাবা স্বয়ং আমার সেবা চেয়েছেন, তাহলে আমি এখান থেকে পিছু পা কি করে হই বলো? এদিকে সত্য বলছে, ওই ইয়েকেও ধরতে হবে, দেবী প্রসাদদের। বলে, সেদিকে তো পাইক বসানো আছে, চিন্তা নেই, আমরা সময় মতো খবর পেতে থাকবো। এমনও তো হতে পারে যে বাবা এসে হয়তো সমস্ত সংকট মোচন করবেন। কিন্তু যদি বারণ করলেও, ভবানী বলছে, আমার মধ্যে এই সাহস, এই শক্তি জগিয়েছে আমার মহারাজ, তিনি আমাকে সঠিক পথে চলতে শিখিয়েছেন, আমার মধ্যে শক্তি জগিয়েছেন তিনি। বলছে, তাই বলছি, আমায় আটকিও না, আমায় যেতে দাও। তখন পিসিমা এসে বলছে, বাবার ডাক কি এড়ানো যায় রে মা? যায় না, যাও তুমি ঘুরে এসো। পিসিমা বলছে, আমার শ্বশুরবাড়ির কাছে বাবার থান আছে, খুব জাগ্রত, সবাই যায় সেখানে পুজো দিতে। তো বাবা যখন তোমাকে ডেকেছেন, ঠিক বাবাই টেনে টেনে তোমাকে নিয়ে যাবেন, পথ দেখাবেন, তুমি চিন্তা করো না। ভবানী বলছে, প্রস্তুতি চলছে পিসিমা, এক্ষুনি রওনা হব। পিসিমা মাতুকে পাঠাচ্ছে তার সঙ্গে, ভবানীর সঙ্গে। তার তো এই পুরো নাটকটা ভালো করে চেনা, তাই বলছে যেখানে যেখানে বাবার থান আছে নিয়ে যেতে বলছে ভবানীকে। এদিকে লোকনাথ বাবার বেনি মাধব কিন্তু রওনা হয়েছে নাটোরের উদ্দেশ্যে। কিন্তু লোকনাথ বাবার নাটোর এত টানছে তাকে, বলছে কখন পৌঁছবো, এখনো কেন পৌঁছচ্ছি না? বলছে, তো
আর 1 কুড়ি পথ এখনো বাকি আছে, তবে তুমি এত উতলা কেন নাটোর পৌঁছানোর জন্য? তখন বলছে, আমার মন বলছে যে নাটোরে আমাদের প্রয়োজন আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নাটোর পৌঁছতে হবে। এদিকে ভবানী রওনা হচ্ছে। তখন পিসিমা বলছেন, রঘুরাজা বলেছেন, তোমার লক্ষ্য স্থির, তুমি তোমার স্থির লক্ষ্যে এগিয়ে যাও, বাবাকে খুঁজে তুমি ঠিক পাবে, দেখবে, তোমার মঙ্গল কামনা করব। এদিকে ইন্দু বউকে বলছে, মানে এদিকে একটু চিন্তা করছে ভবানী। তো ইন্দু বউ বলছে যে চিন্তা নেই, আমি আছি তো এখানে, শুধু তুই সাবধানে থাকবি, আমার খুব চিন্তা হবে, মানে এই অবস্থায় বেরোচ্ছে তো তাই। নিত্যকালী বলছে বাড়ির মানুষগুলোকে দেখা নিয়ে নাই চলছে বাইরে। পিসি ঠাকুমা বলছে যে এতদিন মানুষ লইয়া খেলাধুলা করেছে, এবার নাকি ভগবান নিয়ে খেলাধুলা করছে। বলছে এই মেয়ে মানুষের উপরে দায়িত্ব চাপলে না এইরকমই হয়। এখানে মা দুর্গাকে না নিয়ে এসে কতগুলো ছাই ভস্য মেখে আনা ওদেরকে আছে, যার আরাধনা এখানে কোনোদিনও হয় নাই, তাই বলছে। ভবানী বলছে ঈশ্বর যদি ডাকেন তাহলে না গিয়ে কি সেটা ঠিক হবে? বলে বাবা, একেবারে কথার পাহাড়ি, যাও না যাও, গিয়ে সেবা করো ভগবানের, এখানে আসতে তোমাকে কে বলছে এখানে আসতে হবে না? পিসি ঠাকুমা বলছে যতই যাই করো এখানে মা দুর্গাই থাকবে, বলে দিলাম। একটা মাইয়া মানুষ সবকিছু ভাসাই দিল একেবারে, এইভাবে বলছে, ছ্যা 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 ছ্যা, এইভাবে ছিচি করছে আর কি। পিসিমা বলছে মা দুর্গাকে নিয়ে তো কখনো হেলাচিন্তা করেনি ভবানী, তাহলে এখন একটা শুভ কাজে যাচ্ছে এরকম ভাবে বলছেন কেন? আগে খুঁজে আসুক, তারপর না হয় কথা হবে। আর বৌরানী, তুমি কথা কানে তুলো না, তোমার যাওয়ার সময় হচ্ছে, তুমি বেরিয়ে পড়ো। দেখা যাচ্ছে ভবানীরা রওনা হয়ে গেছে। দেয়ান মশাই, সত্য, মাতইদি সবাই সঙ্গে গেছে। তারা কিন্তু প্রায় একের পর এক মন্দিরে যাচ্ছে, অনেক মন্দির তারা যায়, মানে বলতে গেলে পুরো নাটোরটারই যত বাবার মন্দির আছে সব মন্দিরেই যায়, কিন্তু বাবার খোঁজ সে কোথাও পাচ্ছে না মা ভবানী। তো বলছে যে আমি কি এতটাই পাপী, পুরো নাটোর খুঁজে ফেললাম, সব মন্দিরে আমি গেলাম, কিন্তু বাবার খোঁজ আমি কোথাও পেলাম না। তাহলে কি বাবা আমার হাতে সেবা নিতে চান না? আমি কি এতটাই পাপী যে বাবা আমার কাছে ধরা দিচ্ছেন না? মা ভবানী তো আমার কাছে নিজে থেকে ধরা দিয়েছিলেন, কিন্তু বাবার খোঁজ করা কি সত্যি দুষ্কর? এভাবে বলছে। তখন সত্য বলছে, অনেক হয়েছে বৌঠান, আমি আপনার ভক্তিভাবে আপনি বিভোর হয়ে আছেন তাই আমি আপনাকে কিছু বলিনি, কিন্তু আপনার শরীরের কথা বিবেচনা করে আমি আপনাকে বলছি, অনেক হয়েছে, এবার ফিরে চলুন। আর অনেক হয়েছে, আপনি এখন গর্ভবতী, আপনাকে আপনার খেয়াল রাখতে হবে তো। দেয়ান মশাই বলছে, তাহলে আমরা আজকে এখানেই তাঁবু খাটাই, তারপরে কালকে মানে ভবানীর কথা বলছে যে রাজরানীর শারীরিক অবস্থা দেখে তারপর না হয় যাত্রা শুরু করব। তখন মাতুইদি বলছে, কিছু মনে না করলে একটা কথা বলি, আর কিছু দূর গেলেই আমার গ্রাম, সেখানে সেখানকার জমিদার আমার চেনা, মানে জমিদার মশাই, ওখানে অনেক দোকানপাট অনেক কিছু আছে, অনেক লোকজন আছে, সেখানে যদি তাঁবু খাটান তাহলে কিন্তু নিরাপদ হবে, একটা নিরাপদ আশ্রয় হবে। আর সেখানে আমার একটা পোলা একটা মাইয়াও আছে, অনেকদিন তাদের মানে তাদের দেখিনি, তো তাদেরও একটু দেখে নেব। তখন বলছে, কি মাতুদিদি, তোমার সন্তান, তুমি তাদের সাথে দেখা করো না? ভবানী বলছে, বলে কাজ কাম করতে গেলে এইটুকু তো মেনে নিতেই হয় বলো, তাছাড়া মানে ওই ইয়েতে আপনার ছত্রছায়ায় আছি, আপনাদের সবার আশীর্বাদ পাচ্ছি, তো এটা এই আশীর্বাদের মানে একটু ওদের উপরেও তো বর্তাবে বলুন, তাই আর কি আপনাদের সেবা করতে করতে আমি আমার জীবনটা কাটাতে চাই, অর্ধেক জীবন তো কেটেই গেল, এভাবে বলছে। তো ভবানী বলছে, মহারাজ বলতেন, যার কাছ থেকে যা শেখা যায় শিখে নাও, যেমন তোমার কাছ থেকে আমি আজকে এই পাঠটা শিখলাম, সেটা আমি মর্মে মর্মে মনে রাখবো। তুমি আমায় শেখালে যে মা হওয়া কোনো বাধা নয়, তবে আমার তোমার উপরে এখন একটু রাগ হচ্ছে। মাতুইদি বলছে, কেন? যে তুমি সন্তানদের না দেখে এতদিন আছো, আমায় জানাওনি কেন? তোমার সন্তানেরা কত বড় হয়েছে গো, তোমাকে তো খুব মনে পড়ে তাদের। বলছে, আমাকে ছাড়াই তো কত বড় হয়ে গেল গো। বলে, তবুও একটা সন্তানের কাছে মায়ের অভাব যে কতখানি সেটা আমি বুঝি, তারাও ঠিক সেই অভাব বোধ করে। তো রাজরানী বলছে, সত্যি এই ব্যাপারটা নিয়ে তো ভাবতে হবে, মানে এই যে বাচ্চা টাচ্চাকে, পরিবারকে ফেলে যে এই যে এত দূরে এসে কাজ করছে, পরিবারের সাথে দেখাই হয় না, বাচ্চাদের সাথেও দেখা হয় না, বছরের পর বছর এই ব্যাপারটার কথা বলছে। দেয়ান মশাই বলছে, সত্যকে নিজেকে নিয়ে ভাবার সময় আর বোধহয় হবে না রাজরানীর। ভবানী বলছে, দেয়ান মশাই, এত দূর পথ যখন এসেছি আর একটু আমি যেতেই পারবো, চলুন যাই। বলে, ঠিক আছে চলুন। এদিকে ভবানীরা যাই হোক গ্রামে পৌঁছেছে, সেখানে তাঁবু খাটিয়ে আছে। তো ভবানী চিন্তা করছে, এতগুলো মন্দিরে ঘুরলাম, সেখানে তো দেবতা প্রতিষ্ঠিত, বাবার খোঁজ তো আমি কোথাও পেলাম না, উনি কোথায় আছেন? সত্য আর দেয়ানমশাই ঘরে এসেছে, যে আপনি সাধুদের কথায় চলে তো এলেন, ওদের কথার কিন্তু কোনো ঠিক থাকে না, ওদিকে দেবীপ্রসাদ কিন্তু যা নয় তাই করতে পারে, আপনি তো সবই জানেন, এটা ওর অভিসন্ধিও হতে পারে। তখন ভবানী বলছে, না, আমি সাধু বাবাদের চোখ দেখেছি, আমার মনে হয় না যে এ কোনো ষড়যন্ত্র হতে পারে, মানুষের চোখ মিথ্যে বলে না, এ আমার আপনাদের মহারাজের কাছ থেকেই শেখা। তবে এ কথা সত্যি কোনো ইঙ্গিত পেলাম না, কিন্তু তবে কি বাবা আমার হাতে সেবা পেতে চাইছেন না? তাই কোনো ইঙ্গিত পাচ্ছি না। এবার সত্য আর দেয়ান মশাই তো একে অপরের দিকে তাকাচ্ছে, তারা কি বলবে কিছু ভেবে পাচ্ছে না।
যে রানী ভবানীর শরীরের কথাও চিন্তা করছে তারা। তো এমনটা চিন্তা করতে করতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়। তো আগামী দিনে তোমরা দেখতে পাবে যে লোকনাথ বাবার সঙ্গে মা ভবানীর কিন্তু মানে রাজরাজেশ্বরী মা ভবানীর দেখা হবে। তো পর্বটি দেখার জন্য কিন্তু অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।